আরও তিনজন ফ্রেন্ড মিলে ওই সিঙ্গের আগে ছিল। তখন ওরা ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করতে। এই সেই কালনাগিনী যাদের কারণে পারভেজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে। মিষ্টি ও সুন্দর হাসির কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, সেই বিষয়টি আমরা কেউই জানতাম না। এই প্রথমবার এমন ঘটনাই ঘটল যেন বাংলাদেশের মধ্যে। মূলত এই সেই ব্যক্তি যাদের দিকে তাকিয়ে মিষ্টি করে একটি হাসি দিয়েছিল পারভেজ। এই মিষ্টি হাসি কাল হয়ে দাঁড়িয়েছে পারভেজের জন্য, যার কারণে বন্ধু বান্ধবদের খবর দিয়ে এই মেয়েগুলাই পারভেজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করাতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত নিজেকে যেন কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারেনি পারভেজ। পারভেজ মৃত্যুর আগে শুধু একটা কথাই বলতেছিলেন তার বন্ধুদের কাছে, বলতেছিলেন, আমি তো কিছু বলিনি, আমি শুধুমাত্র একটু হেসেছিলাম, আর এই হাসির কারণেই তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। এদের দিকে তো তাও তাকাবে না, আর এদের কারণে কিনা এত সুন্দর মিষ্টি সুদর্শন একটা ছেলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল।